বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমি এই ভিডিও আর অডিও দুইটি করোনাকালে করা, আমি তাই কোনো কাটছাট করিনি। যেটা আমি অডিও করেছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কাটছাট করতে গেলে অনেক কিছু ঠাকুরের কথা বাদ যাবে। বিভিন্ন আলোচনা থেকে বা অনলাইন থেকে শুনে আমি এখানে তুলে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আমরা এই মানে যারা শুনছেন বা শুনবেন সকল সত্তাবাহীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই এবং আন্তরিক ধন্যবাদও জানাই। যদি আমার বলা ভুল হয় মাফ করে দিবেন। আমি সম্পূর্ণ আলোচনা বই পড়ে সেই আলোকপাত করছি। আরও আজ করোনার জন্য চারদিকে অনলাইন অধিবেশনে সেই বিভিন্ন বিজ্ঞ জ্ঞানী গুণীদের যে ঠাকুরের দিব্য জীবনের হিসাবে আলোচনা হচ্ছে, সেগুলো শুনেই সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো করোনা, এই যে আজ করোনা হচ্ছে চারিদিকে, এর জন্য আমরা সৎসঙ্গ বাড়ি বাড়ি করতে পারছি না। কিন্তু যুগপুরুষোত্তম পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই করোনা হওয়ার আগে পূর্ণ পাদপীঠ তলে বিপুল উৎসব, উদ্দীপনা এবং আনন্দের পরিমণ্ডল হতো। বিভিন্ন বছরে অনেক উৎসবই হতো। সেই নিত্য উৎসবে সৎসঙ্গ দেওঘরই হোক এবং জায়গায় জায়গায় হোক, সব জায়গায় উৎসব অনুষ্ঠান হয়ে থাকতো। তো সর্বস্তরের মানুষ আপামর সাধারণ আবাল বৃদ্ধ বনিতা আনন্দ নেওয়ার সেই সুযোগ হতো। কিন্তু আজ এই করোনার জন্য সবাই যার যার ঘরে অনলাইন অধিবেশনেই সেই ঠাকুরের কথা শুনছেন, আনন্দে মশগুল হয়ে বাড়িতে। তো পরম পূজ্যপাদ দাদা আমাদেরকে সেই আদেশও দিয়েছেন, যা নিয়ম করোনার করতে হবে, হাত ধোয়া, বারবার দূরত্ব মেনটেন করে চলা, এর মধ্যেও সবাইকে দীক্ষার কথা বা যাজন করে বলতে হবে। তো আমরা দেখতাম আগে যেখানেই উৎসব হতো সবাই যোগদান করতো, আনন্দ হতো, সুন্দর করে ভালোবাসার মধ্যে দিয়ে সবাইকে নিয়ে সবাই চলতো, এটাই জীবন সাধনা ছিল। তো আজও সেটাই আমরা সবাই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখে এক জায়গায় বসে যার যার বাড়িতে বসে আমরা সেইটাই আনন্দ করছি। তো পরম্পরা শ্রী শ্রী ঠাকুরের প্রতিভু তন্নিষ্ঠ তত্ত্ব আচার্য ওই তাকেই বহন করেই চলেন। ইষ্টভাই আচার্যই ইষ্ট পরায়ণতা, মানুষের পরম সহায়, তিনি মানুষের কল্যাণশ্রয়। তো আচার্যদেব পরম পূজ্যপাদ দাদা, আমরা আগে করোনার আগে সেই মন্দিরে যেতাম, তার সঙ্গ সান্নিধ্য এগুলো করে নির্দেশ পালনে এবং ইষ্টের প্রতি হৃদয় উজাড় করা, প্রেম ভক্তি অচ্যুত শ্রদ্ধানতি চললে ইষ্ট সভায় মানুষ তখন উচ্ছল হয়ে উঠতো, অসাধ্য সাধন করতো, জীবন সাধনা সার্থকভাবে এগিয়ে চলতো। কিন্তু আজ সেটা থেকে আমরা দূরে সরে গেছি। কিন্তু আমরা ঘরে বসেই সেই শ্রী শ্রী দাদার দেওয়া অনুশাসনগুলি কিভাবে করতে হবে এই করোনা কালে, সেইটাই আমরা করে চলছি। তো পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীমুখ উচ্চারিত একটি ছড়ায়, উচ্ছল যদি হতে তুমি চাও, আর্য নিষ্ঠা অটুট হয়ে তারই সেবায় ধাও। তো ইষ্ট আশ্রিত প্রত্যেকের জীবনেই আবশ্যক। কেননা করোনা হয়েছে বলে আমরা তাকে ছেড়ে দিব বা শ্রী শ্রী আচার্যদেব শ্রী দাদার কথা শুনবো না, সেটা নয়। তো তিনি শ্রী শ্রী দাদা তাই বলছিলেন যে ঠাকুরকে নিয়েই মেতে থাকো, তাকে নিয়ে আনন্দ করো, তাতে মগ্ন থাকা, এমনি করে তার দয়া পাওয়া যায়। যে যত বোঝে সে তত নির্বাক। এমন কিছুকে প্রশ্রয় দিতে নেই যা সঙ্গ শক্তিকে টুকরা টুকরা করে দিতে পারে। কোনো অহংকার, কোনো দম্ভ রাখতে নেই। সবাই মিলে ঠাকুরের প্রতিষ্ঠাই করতে হয়। আমি করব, উনি করবেন, রাধা শ্যাম যদু মধু সবাই করবে। সবাই মিলে পরম প্রাপ্তির মধ্যে দিয়েই, পরম ঐক্যের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব। তো এখানে আলোচনায়
আমি পড়েছিলাম যে সদ্য সুশীলচন্দ্র বসুদা কথাবার্তা হচ্ছিল, প্রশ্নকর্তা সেই কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, সবাই তো স্বাস্থ্যের দোহাই দেয়, স্বাস্থ্য কি এবং কাকে শাস্ত্র বলে মানা যাবে? তো শ্রী ঠাকুর বলছেন, যে বিধিমাফিক আচরণ, ব্যবহার, কর্মের শ্রেয় বা জীবন ও বৃদ্ধিকে সুগম করা যেতে পারে তাকে মানুষ সাধারণত শাস্ত্র বলে থাকে। পেতে হলে যেমন করে যা করতে হয় তা পাওয়ার সেই বিধিমাফিক করার অনুনিয়ন্ত্রণ বিধানই হচ্ছে শাস্ত্র। আমি শাস্ত্র মানে এই বুঝি, তাই করতে হলে করার নিয়মের দোহাই দেবে না তো কি? পাওয়ার রকম না করলে কি পাওয়া যায়? তাই শাস্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে অনুক্রমিক বিধানে, অর্থাৎ এক পা এগুলে সম্মুখে আরেক পা দেওয়ার স্থান চোখের সামনে, আপনি মনে চোখে ভেসে উঠবে এমনতভাবে যা মানুষের চলনাকে ইঙ্গিত করে। তাছাড়া যখন তখন যা তা বললে তো শাস্ত্র হয় না কো। তাই আর যেখানে তা দেখা যায় না তখনই তিনি জানেন এমন্তর বুদ্ধি বিবেচনাকে আশ্রয় করে। তাতেও না হলে গুরুকে জিজ্ঞাসা করে বেশ করে বুঝে সুঝে ঠিক করে নেওয়া উচিত, তা শাস্ত্রবিধিতে থাক আর নাই থাক। তো প্রশ্ন করা হয়েছিল যে কিন্তু যে কোনো মত প্রকাশ করে তার মতের পিছনে এই শাস্ত্র দেখতে পাওয়া যায়। আর কথায় আছে নানা মনির নানা মত। তো শ্রী ঠাকুর বললেন, এক জানা বা পাওয়াকে যত রকম করার ভিতর দিয়ে তাকে পাওয়া যায়, ওই প্রত্যেক করার রকমেই ওই জানা বা পাওয়ারই পথ। ওই পথগুলির প্রত্যেকেরই তাৎপর্য যারাই ধরতে পারে না তাদেরই ওই কথা। তাছাড়া কারো সাথে কারো যে গোল আছে, আমার বুদ্ধিতে তো তা ঠাহর করতে পারি না। তো ঠাকুরকে প্রশ্ন করলো, সত্য মানে কি? সত্য নাকি ধর্ম? সত্য কথা বলা ভালো, এই বলতে কি বুঝবো? যা জীবন বৃদ্ধিকে, শ্রী ঠাকুর বলছেন, যা জীবন বৃদ্ধিকে রক্ষণ পোষণ ও বর্ধনের পথ চালায় তাকে সত্য বলেই থাকে। আর এ যা করে না তাই অসত্য বা মিথ্যা। তা ওই জন্যই, কেননা জীবনকে যেগুলি মরণের দিকে চালিয়ে সাবার এনে দেয়, তাই যদি হয় সত্যি, ধর্ম হবে না কেন? অনেক যথার্থ কথাও যা নাকি জীবন বৃদ্ধির অপলাপ এনে দেয়, অনেক সময় তা বিকট মিথ্যার মতো আসন্ন মরণ নিঃস্রাবী হয়ে থাকে, তাও কিন্তু অসত্য। তাকে নিয়ন্ত্রণ করে জীবন বৃদ্ধি করতে পারাই বরং সত্য। তাই সত্য কথা বলা মানে হচ্ছে তেমন্তর কথা বলা যা নাকি অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার পরিপন্থী না হয়ে মানুষের জীবন ও বৃদ্ধিকে উত্তেজনা ও উদ্দীপনায় আরতে চালিয়ে দেয়, তাকে প্রকৃতপক্ষে সত্যবাদ বলা যেতে পারে। তো এখানে আবার প্রশ্ন করা হলো, শুনি নাকি মুসলমানদের হাদিসে আছে সত্যবাদ অপ্রিয় হলেও বলতে হবে। শ্রী ঠাকুর তখন বললেন, তার মানে হচ্ছে জীবন বৃদ্ধিকে যা সংরক্ষণ পোষণ ও বর্ধনে চালিত করে, এমন তোর কোনো কিছু কথা যদি কোনো মানুষের আশুপ্রীতিকর নাও হয়, তাহলে খবরদার তা হতে, অর্থাৎ তা বলতে এতটুকু নড়ো না, কিন্তু এমনভাবে তা বলো যতদূর সম্ভব যাকে যা তা বলছো তার কোনো অপ্রীতি না ঘটে। কিন্তু সবসময় নজর রেখো তোমার কথা বা কর্ম কাউরো ভালো করতে গিয়ে অন্যের জীবন বৃদ্ধিকে খর্ব করে না তোলে। আর এমনি করে যদি কিছুদিন তুমি চলতে থাকো, সত্য তোমার শীঘ্রই ক্রমশ সার্থক হয়ে উঠবে। তো এখানে আলোচনায় আমি পড়েছিলাম যে পরমপূজ্যপাদ বদ্দা যখনই পার্লারে বসতেন সবাইকে গল্প বলতে বলতেন। তো এখানে আচার্যদেব শ্রী দাদা কে বলতে বলছিলেন। তো তখন শ্রী দাদা বলছিলেন যে এক দাদা অনেকদিন কেন্দ্রীয় মন্দিরে আসে না, আগে খুব আসা যাওয়া করতো। একদিন দাদাকে বলা হলো, ও অনেকদিন ধরে আশ্রমে আসে না, তোমাকে গিয়ে যাজন করে নিয়ে আসতে হবে। তো সে একদিন গেছে, লোকটা তখন অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে সাইকেল হাতে। সে গিয়ে বলছে, জয়গুরু দাদা বলে কথা আরম্ভ করছে। লোকটা বলছে, আমার অফিস আসছে, যাই। কিন্তু সে বলে, এই 1 মিনিট আসেন বসেন, এই বলে যাজন আরম্ভ করলো। সে এমন যাজন যে লোকটা বুঝলো আর অফিস যাওয়া হবে না। তখন সে অফিসে খবর দিয়ে পাঠালো। এর মধ্যে একসময় অফিসের জামা কাপড় খুলে ঘরের ড্রেস পরেও নিয়েছে, দেখছে আজকের দিন আর রেহাই নাই, অফিসে তো যাওয়া হবে না। পরে সে শুয়ে পড়লো। আর ওই লোকটা ঠিক মাথার কাছে একটা চেয়ারে বসে আছে আর সমানে যাজন করে চলেছে। যাজন শুনতে শুনতে একসময় ঘুমিয়েও পড়েছে। লোকটা সেই সময়ও মুখের দিকে তাকিয়ে আছে। তারপর ঘুমের মধ্যে একবার এক ঝটকা ঘুম ভাঙলে চোখ মেলে তাকাতে দেখে
আবার দেখে যেখান থেকে ঘুমের জন্য শোনা যায়নি সেখান থেকে বলতে আরম্ভ করেছে, হ্যাঁ বুঝলেন তো। তখন সে বুঝতে পারলো এর হাত থেকে ছাড়া পাওয়ার উপায় নেই। তখনই সে আশ্রমে এসে হাত জোড় করে বললেন, দাদা বলেন আপনি আমাকে কি করতে হবে, কি কাজ আছে, আমি আসবো আশ্রমে রোজ, এনার হাত থেকে বাঁচান। তো এইটা শুনে, কাহিনীটি শুনে সবাই উৎফুল্ল আনন্দ পেলেন। এবং ঠাকুরও তাই করতেন, কোনো কারো অসুখ হলে যদি ওষুধ না খেতে চাইলে বুকের মধ্যে উঠে ওষুধ খাওয়াতো। তো এইভাবে ঠাকুরের কথা মানে তাকে যাজন করার জন্য তিনি সারাদিন তাদের বাড়িতেই বসে থাকলেন। তো জয়গুরু, সকলকেই আমাদেরকে ঠাকুরের চরণে আনতে হবে, আমি নিজে আনন্দ স্বস্তি থাকলে হবে না। তো সবাইকে নিয়ে চলি আমরা পরিপার্শ্বিক। তো বন্দে পুরুষোত্তম, আপনাদের শরীর সুস্থ থাকুক, আনন্দময় হোক, মঙ্গল হোক, এটাই আমি শ্রী ঠাকুর চরণে প্রার্থনা করি। তাই আজ তো ডিপি কাজ চলছে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের নির্দেশে এবং পূজ্যপাদ অবিন্দার নির্দেশে। যেই বাড়িতে আমরা ডিপি কাজে যাই, যদি সেখান থেকে বিফলে ফিরে আসি, সেখানে বারবার গিয়ে ওনাদেরকে বারবার বুঝাতে লাগবে ঠাকুরের কথা এবং ঠাকুরের চরণে ওনাদেরকে আনতে লাগবে। তো এখানে রাখছি।